গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। আশা করি সকলে খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো এই ঝড় বৃষ্টি অনেক কিছুই হচ্ছে বাইরে, তো সেই সময় আমি ভিডিওটা শ্যুট করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি এই যে আমার সবচেয়ে কোটি কোটি টাকার যে গহনা রয়েছে, সেই গহনাগুলো আমি কী করে রাখি। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, অনেক দিন ধরে সেভাবে গোছানো হয় না। বাইরে কিছু পড়েছিল, আর ভেতরে দুখানা এই যে বড় বক্স দেখছো হোয়াইট কালারের, এই সাইডে ওই বক্সের মধ্যে রয়েছে। আর অ্যাকচুয়ালি এই দুটো বক্সের মধ্যেই হচ্ছে আমার সমস্ত কোটি কোটি টাকার গহনা, যেটা দিয়ে আমি আর কি সাজগুজু করি মাঝে 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 না, ওই বিয়েবাড়ি গেলেই আর কি সাজা হয়। এমনি কোথাও বেরোলে পরে ওই ছোট্ট একটা কানের পরে নিলাম, হয়ে গেল। এ দেখো, এই বড় কানেরগুলো সেই পুজোর সময় পরেছি লাস্ট, তারপরে আর কোথাও গেলে পরতেই ইচ্ছে করে না। কিন্তু কিনেছি, আমার কিন্তু খুব শখের। এই যে এই কানেরটা দেখছো ব্ল্যাক কালারের, এত ভালো লাগে। আর কিছু কিছু এই যে গোল্ডেন কালারের কানের রয়েছে। আর এই যে হারটা দেখছো, এই হারটা না অনেক বছর আগে কেনা, যখন আমি 11-12-এ পড়ি সেই সময়কার আর কি। তো আমার একটা ফ্রেন্ডস বিজনেস করতো, সেখান থেকে স্টার্ট করেছিল, সেখান থেকে আমি নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে দেখো এই যে গোল্ডেন কালারের যে কানেরগুলো দেখছো, এগুলো যে ছোটো ছোটো চিক টাইপসের যে হারগুলো হয় না, সেগুলো কিনতাম। তার সঙ্গে এই কানেরগুলো দিত। তো এইটা না, এই যে মঙ্গলসূত্র টাইপসের দেখছো, এইটা আমি বিয়ের পরপর কিনেছিলাম। বিয়ের পরপর খুব পরেছি, তারপরে এখন আর পরতে ইচ্ছে করে না। আর এই কানেরগুলো একদম কালার উঠে গেছে, অক্সিডাইজেরই, কিন্তু কেমন যেন হয়ে গেছে। তো এইগুলো একটা তো ভেঙেই গেছে, তো এগুলো আর পরা যাবে না, এগুলো ভাবছি ফেলেই দেবো। তো এখান থেকে অনেক কিছু বাতিল করে দেবো আজকে, সেই জন্যই সব কিছু নিয়ে বসেছি। এই যে এইগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার বিয়ের একটা বক্স বিয়ের করেছিলাম, আর একটা বক্স করেছিলাম যে আদার্স যে সমস্ত জিনিস থাকবে সেগুলো রাখার জন্য। কিন্তু আস্তে আস্তে এত হাওয়া যাওয়া জিনিস ভরে গেছে, উল্টোপাল্টা জিনিস, তো ভাবলাম যে দুটো বক্সকে অর্গানাইজ না করলেই নয়। তো ফাইনালি আজকে অর্গানাইজ করতে বসে গেছি। আর এই দেখো, এটার একটা হচ্ছে সিসি ক্রিম। এই সিসি ক্রিমটা আমার বিয়ের আগে থেকে আমি ইউজ করছি। তো দেখলাম যে ওটা ডেট আছে কি না, তারপরে দেখলাম যে না, এটা ডেট নেই, তো এটা ফেলে দেবো। তো ওটার মধ্যে অল্প একটু রয়েছে। তো আমি ফাউন্ডেশনও ইউজ করি, আর হচ্ছে বিয়েবাড়ি গেলে একমাত্র ইউজ করা হয়, সেই জন্য এরকম পড়েই থাকে, জিনিসগুলো নষ্ট হয়। তো অনেক বছর আগে আর কি, বিয়ের আগে আমি তো ল্যাকমির ওই ফাউন্ডেশনটা ইউজ করতাম। তারপরে বিয়ের পরেও বিয়ের সময় আর কি যখন কেনাকাটা করি, তখনও আবার একটা ল্যাকমির ফাউন্ডেশনই কিনেছিলাম, তো সেটাতে ইউজ করি। তো এইগুলোর মধ্যে অনেক দেখো ক্লিপ রয়েছে, অনেক দেখো স্টোন বসানো ক্লিপ, আংটি, বিয়ের যে নাকের যে নোলক, টিকলি, টায়রা টিকলি কিনেছিলাম বিয়ের সময়, তো সেই সমস্ত রয়েছে। এগুলো সব এই বক্সটা দেখছো সামনে, এটার মধ্যে আর কি বিয়ের যে জিনিসগুলো সেগুলো রাখবো, আর বাদবাকি যেগুলো সেগুলো ওই আলাদা বক্সে রাখবো, যে কোথাও গেলে যাতে পড়ে যাওয়া যায়। তো ফার্স্টে তো যে গায়ে হলুদের যে সেটটা ছিল, ওটা প্লাস্টিকে করে আমাকে পাঠিয়েছিল ওই বাড়ি থেকে, সেইভাবেই রেখে দিলাম। অ্যাকচুয়ালি ভিজে গেছিলো, স্নান টান হয়েছিল তো গায়ে হলুদের সময়, তো ওটা ভিজে গেছিলো, ওগুলো শুকিয়ে ভালো করে রাখা আছে। আর এই টিকিটটা দেখছো, এই টিকিটটা হচ্ছে অ্যালবার্ট হলে। আমরা যখন হানিমুনে গেছিলাম জয়পুরে, ওখানে একটা অ্যালবার্ট হল আছে, সেখানে আর কি ওই টিকিট ছিল, তা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। দেখো, এগুলো সব স্টোন বসানো ক্লিপ, একদিনও মনে হয় মাথায় দিইনি, কিন্তু ওর কিনে রেখেছি। আর এটা দেখো, একটা ঝুমকো। এই ঝুমকোটা খুব ভালো লাগে দেখতে, কিন্তু এত কানে সাইডে গালে লাগে, এই যে বড় চক্রটা দেখলে না, ওটা গালের মধ্যে এসে লাগে, সেজন্য না আমি পড়তে পারি না। এই যে দেখো আমার সেই টায়রা টিকলি, আর এটা নাকের যে নোলক, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। আমি বিয়ের সময় অনেক ভুল করেছিলাম, যে এই যে নোলক, নোলকটা ঠিক আছে সিম্পলের মধ্যে, মাঝে মাঝে পরা যায়, ধরো বরণ করতে গেলাম তখন পরতে পারি আর কি, বা অষ্টমীর দিনও পরা যায়। আর এই যে টায়রা টিকলিটা নিয়ে এত ভুল হয়েছে, বিয়ের সময় হয়তো ভালো লাগছিলো, কিন্তু এমনি কোনো টাইমে পরতে পারবো না। এটা যদি আমি সিঙ্গেল যে টিকলিগুলো হয় সেগুলো নিতাম, তাহলে আমি পরতে পারতাম আর কি।
তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়, যখন যেটা ভালো লেগেছিলো তখন সেটা কিনেছিলাম। যেহেতু মার্কেটিংগুলো ওই একা একাই করেছিলাম আমি আর বান্ধবী মিলে আর কি। আর ম্যাক্সিমাম মানে শপিংটাই আর কি বরের সাথেই করেছিলাম। এই যে এগুলো দেখছো, এগুলো আমার বিয়ের অনেক আগের আর কি, 8-9-এ পড়ার সময়কার আংটি। এগুলো আর পরবো না, দিয়ে দেবো এগুলো ওই বোনদের দিয়ে দেবো খেলার জন্য পুতুল নিয়ে, পুতুলের সাথে। আর এই মেকআপ বক্স দেখছো, মেকআপ বক্স একটা মানে যখন আমি হানিমুনে গেছিলাম ওখানে তো নিয়ে গেছিলাম, মানে এত যত্ন সহকারে এনেছিলাম একটা শাড়ির ভাঁজে, তো খুঁজে পাচ্ছিলাম না। তো ওখান থেকে আসার পর অ্যাকচুয়ালি মার্চে গেছিলাম। তো আসার পরে যখন দেখলাম যে মেকআপ বক্স খুঁজে পাচ্ছি না, সামনে পুজো চলে এসেছে, তখন আবার একটা কিনেছি। তো সেই জন্য আমার দুটো মেকআপ বক্স হয়ে গেছে। আর এই দুটো গ্লাস চুল, এগুলো বিয়ের, মানে অ্যাকচুয়ালি যা দেখছো এই সমস্ত যে কোটি টাকার গহনা, এই সবই কিন্তু মানে বিয়ের সময়ই কেনা, মানে তারপরে আর কি খুব একটা আমি কেনাকাটি করি না, করিনি। আর এই যে দেখছো আইল্যাশ, এটাও বিয়ের সময় কিনেছিলাম কিন্তু পরা হয়নি। তো একটা নতুন যে মেকআপ বক্স সেটা রেখে দিলাম এই বক্সটাতে, কারণ এটার মধ্যে সমস্ত বিয়ের জিনিসপত্র রাখছি। আর এই যে পাফটা দেখছো, এটাও কিন্তু ওই চুল বেঁধে দিয়েছিলো সেই তারই, এটা আমি কিনিনি, এটা ওই যে সাজিয়েছিল সেই দিয়েছে। আর এই হারগুলো বিয়ের। আর এই যে দেখছো দুখানা আমার এই চুলের বান রয়েছে, একটা বান আমি নিজে কিনেছিলাম, আর একটা বান তো ওই যেই মাসির আমাকে সাজিয়েছিল সে আমাকে দিয়েছিল। আর একটা পাউডারের একটা পাফ রয়েছে, দেখো দুটো বান রয়েছে, একটা একটু বড়, একটা একটু ছোট। আর এটা কিনেছিলাম পয়লা বৈশাখে, 23 সালের পয়লা বৈশাখে। তো এই বক্সটা অর্গানাইজ হয়ে গেলে, তো আমি দুটো মানে মেকআপ বক্সই একটা বক্সে রেখে দিয়েছিলাম, তবে ভাবলাম যে না, এটা তো এই সাইডের মানে এই বাইরের বক্সটাতে রাখবো। অ্যাকচুয়ালি দুটো বক্সই মানে আলমারিতেই রাখতাম আগে। তো সবসময় কোথাও গেলে পরে তখন আর মনে থাকতো না যে আলমারিটা খুলে আবার কিছু একটা পড়ে যায়, ওই জন্য ভাবছি যে বাইরের দিকে রাখবো। আর বাইরেও অনেক নেল পালিশ রয়েছে, কানের রয়েছে, সেগুলো এর মধ্যে ভেতরে মানে রেখে দেবো, তাহলে কী হবে, মানে তাড়াতাড়ি সময় খুঁজে পাওয়া যাবে, যে বক্সটা খুললেই সব কিছু পেয়ে যাবো আমি একসাথে, কোথাও ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। আর কি হয়েছে যে আমাদের কম্পিউটার যে টেবিলটা রয়েছে তার উপরে না অনেকটা জায়গা আছে, তো সেখানেই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, সেগুলো একটু ভালোভাবে রাখার জন্য এই বক্সটা আমি বার করছি। তো তোমাদের সঙ্গে তো সারাদিনের অনেকবারই ব্লগ আমি শেয়ার করেছি, তো এরকম কিছু গোছানোর ব্লগ আর কি শেয়ার করিনি। তো আজকে ভাবলাম একটু আলাদা করে শেয়ার করি। সারাদিনে সেরকম ভিডিও করিনি কারণ হচ্ছে যে আজকে হচ্ছে কোন দিন জানো তো, আজকে হচ্ছে সোমবার। তো কালকে তো মানে বীভৎস গরম গেছে, তো আজকের দিনটা আর কি গরম ছিল, কিন্তু বিকেলের পর থেকে হাওয়া দেওয়ার জন্য মোটামুটি ঠান্ডা। আর দেখো, ও ঘরে থাকলে মানে এত বিরক্ত করবে, মানে আমি এখানে ভিডিও করছি, ওর বারবার বাইরে যাওয়া লাগবে আর ঘরে আসা লাগবে, এই করে। মানে যখনই আমি কোনো একটা কাজ করব তখনই দরজাটা মানে বন্ধ করে কাজটা করব, আর 24 বার হচ্ছে হয় বাইরে যাবে, একবার ঘরে আসবে, বাইরে যাবে ঘরে আসবে। দেখো, কথা বলতে বলতে এই সমস্ত যে মানে টিপের যে সমস্ত কালেকশন ছিল সব কিছু এর মধ্যে রেখে দিলাম। আর কারণ এতগুলো টিপ একসাথে এখন তো লাগবে না, বাইরে দুটো করে পাতা বার করে রেখেছি, তো সেই জন্য ওগুলো রেখে দিচ্ছি। আর এখানে দেখো চুড়ি রয়েছে, তারপরে আরও অনেক কিছু, যে খাপ রয়েছে, ওই দেখো আবার ঢুকলো। আর বাইরে আমি কেন বলো তো দরজাটা বন্ধ করে করছি, কারণ প্রথম কথা আমাদের নিচে তো সেরকম একটা জায়গা নেই বসে থাকার। আর এখানে দেখো ভর্তি জিনিসপত্র, মাঝে মাঝে একটুখানি সব কিছু জিনিস গুছিয়ে নিলে কী হয়, এই যে ধুলোবালিগুলো যে জমে সেগুলো পরিষ্কার হয়ে যায়, প্লাস হচ্ছে তোমার জিনিসগুলো আবার গুছিয়ে রাখা হয়। আর বিশেষ করে হচ্ছে যে আমাদের অনেক সময় কোনো কাজ থাকে না, চুপচাপ বসে থাকতে বোরিং লাগে, তখন এই টুকটাক কাজ করে নিলে মনটা একটু ফ্রেশ হয়ে যায়। তো এগুলো সব হচ্ছে আমুলের আইসক্রিম খাওয়া হয়েছিলো, সেই সমস্ত চামচ আমি খুব যত্ন সহকারে এখানেই রেখে দিয়েছিলাম, তো এগুলোও ফেলে দেবো আজকে, ফালতু রেখে কী হবে, কারণ যখনই আমুলের আইসক্রিম কিনবো তখন তো খাওয়া হবে। তো মাঝে খিদে পেয়ে গেলো, তো বললো একটু ম্যাগি বানাও, তো ম্যাগি বানিয়ে নিলাম। আর হচ্ছে 3টে প্যাকেট ম্যাগি বানিয়েছি, তো মশলাটা দিয়ে দিয়েছিলাম, আর একটা প্যাকেট রেখেছিলাম, সেটা এই যে উপর দিয়ে একটুখানি মানে ছড়িয়ে নিলাম। এটা খেতে কিন্তু দারুণ লাগে, টেস্ট এটা যা লাগে না, আমার তো খুব ভালো লাগে, তো তোমরাও ট্রাই করে দেখো।
তারপরে দেখো আবার ফিরে আসলাম, সব কিছু গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে এই যে এই সমস্ত ছবিটা লাগিয়েছি, এখানে যে ওই যে ওষুধপত্র রয়েছে আমারই, আর এই যে এখানে গীতা রয়েছে একটা, আর ওডোমস রয়েছে, প্রচণ্ড মশা কামড়াতো। আর কিছু বই উপরে রেখেছি, আর কিছু বই মানে আর কি খাটের যে হাইড্রোলিকটা তুলে ওর মধ্যে রেখে দিয়েছি। আর নিচটা দেখো পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে এই প্লাস্টিকটার মধ্যে কিছু জমিয়ে রেখেছি, ওগুলো বোনকে দিয়ে দেবো। তো এবার হচ্ছে খেয়ে নেওয়ার পালা। এখন বাজে হচ্ছে 10:30টার মতন, কারণ দেরি করে খাবো ভাবছি। আজকে হচ্ছে সোমবার, জানোই তো আজকে রাত্রি থেকে রেমাল আর কি আসছে। তো বাইরে তো ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে হয়েছে হচ্ছে কি বলো তো, হচপচ। তো আজকে হচপচ রান্না হয়েছে। ফার্স্টে ভেবেছিলাম যে মানে ভালোই আর কি রান্নাটা হবে, জমিয়ে খাওয়া যাবে, কিন্তু আজকে রান্নাটা সেরকমভাবে ভালো হয়নি। তো মানে দেখতে হয়তো ভালো হয়েছে, কিন্তু একদম খেতে আমার একদম ভালো লাগেনি। তো এখন ফার্স্টে ওর জন্য খাবারটা বেড়ে নেব, তারপরে আমি আমার জন্য বাড়বো। এই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। এখন খালি আমাদের জন্য খাবারটা নিয়ে তারপরে হচ্ছে এই সমস্ত ধুয়ে নেব, ধুয়ে তারপরে আমি খাবো আর কি। ওকে দিয়ে নেব, তারপরে আমি নিজে খাবো। তারপরে এগুলো সমস্ত ধুয়ে তারপরে একবারে শোবো, কারণ কালকে মানে ঝড় বৃষ্টির মধ্যে শুলে পরে না সকাল সকাল আর ঘুম ভাঙবে না, একটু দেরি করেই ঘুম ভাঙবে। যেহেতু এতদিন এত গরমে ঘুমিয়েছি, মানে গরমে না এসি চালিয়েই ঘুমিয়েছি, কিন্তু দেখো এসির যে ঠান্ডা সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল কৃত্রিম ঠান্ডা, কিন্তু দেখো ন্যাচারাল যে ঠান্ডা সেটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো দেখো এখন বাজে ওই 12:30টার মতন, তো ঝড় বৃষ্টি কীরকম হারে হচ্ছে দেখো। জানলাটা খুলে রেখেছিলাম, তো এখান থেকে বৃষ্টিটা আসছিল না, ওই মাঝে মাঝে আসছিলো। তো যাই হোক, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ততক্ষণ টাটা।